নেশা হচ্ছে বাউল লোকসঙ্গীত গাওয়া, দেশ বিদেশে ঘুরে বেড়া, এটাই হচ্ছে আমার নেশা। তো পেশা আর নেশা একসঙ্গে সামলান কি করে? ইচ্ছে থাকলে উপায় হয়। ঠিক। খমকটা কি আপনার? একদম। ওটা বাজিয়ে গান করেন তো? হ্যাঁ। শুনবো তো আজকে গান? নিশ্চয়ই, আমরা গান শোনাতেই এসেছি আজ। ফ্যান্টাস্টিক। 1 লাখ টাকা জিতলে কোন স্বপ্ন পূরণ করবেন শাশ্বতী? গ্রামগঞ্জে এখনো অনেক লোকসঙ্গীত শিল্পীদের খুব দুরবস্থা, তাদের কাছে নিজে সেই পুরনো যন্ত্রটা নিয়েই হয়তো তারা গান গায়। তো সেই জায়গা থেকে আমি এই 1 লাখ টাকা জিতলে তাদেরকে আমি একটু যন্ত্র কিনে দেব, এই আর কি, এটাই আমার ইচ্ছে। তার মানে আপনার সহ লোকসঙ্গীত শিল্পীদের আপনি বাদ্যযন্ত্র কিনে দিয়ে সাহায্য করতে চান। ও সুপার। অনন্যা, তোমার কথা শুনি একটু। নমস্কার দিদি, আমি অনন্যা রায়, আমি বালি থেকে আসছি। আমি পোস্টাল ডিপার্টমেন্টে আছি, বর্তমানে কাশীপুর পোস্ট অফিসে আমি কর্মরত। তো আজকে 1 লাখ টাকা পেলে কি করবেন আপনি? দিদি, আমি ঘুরতে খুব ভালোবাসি আর আমার অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস খুব পছন্দ। তো এখনো অবধি দুটোই করার সুযোগ হয়েছে, ফার্স্ট প্যারাগ্লাইডিং আর সেকেন্ড জেট স্কিং। তো খুব ইচ্ছা আছে হাজব্যান্ডের সাথে দুবাইতে স্কাই ডাইভিং করা। যদি এখানে সেই সুযোগটা আমার হয়, আমি এই মেমোরিটাই ক্রিয়েট করতে চাইবো, যেটা সারা জীবন আমার সাথে থাকবে। স্কাই ডাইভিং এ যেতে চাও বরকে নিয়ে? লাভলি। বর এসছে আজকে? হ্যাঁ, এসেছে। কোথায়? ও হ্যালো, বউ তো স্কাই ডাইভিং করবে বলছে। জেট স্কি আর প্যারাগ্লাইডিং অলরেডি হয়ে গেছে। আচ্ছা, স্কাই ডাইভিং করতে ভয় লাগে না? মানে ভয় আছে, অপশন নেই কিছু। না হলে বাড়িতেই ডাইভিং করাবে নাকি? দারুণ স্বপ্ন, তোমার এই স্বপ্ন পূরণ হোক, সেটাই চাইবো। রায়তী, বলো তোমার কথা। নমস্কার দিদি, আমি রায়তী বোস, আমি হিনমোটর থেকে এসেছি। আমি পেশায় একজন মেকআপ আর্টিস্ট, বিউটি থেরাপিস্ট। আর আমার যেটা মানে একটা ঘটনা, মানে সেটা খুব স্মরণীয়ই বলা যায় এবং মানে খুব একটু অন্যরকম হাটকে। সেটা হচ্ছে মানে আমার বর আমাকে, মানে আমাদের দুজনের 5 বার আমাদের বিয়ে। কেন? মানে কি বলবো, আমার বরের চোখে হয়তো আমি একদম ড্রিম গার্ল, মানে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া, তারপরেই একদম প্রেমে পড়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া। তো আমার বাবার বক্তব্য ছিল, বাবা হচ্ছে ওই অঞ্চলের হিটলার, মানে আমার অন্তত তার আগে অলরেডি 6-7 জনকে পেটানো হয়ে গেছিলো। তো আমার বাবার বক্তব্য ছিল, যেই এরকম কিছু বলবে তাকে গিয়ে সোজা বলবে যে বাবার সঙ্গে গিয়ে কথা বলতে। তো দেখলাম যে বেশ বুকের পাটা আছে। পরের দিন সকালেই আমার ফ্ল্যাটে হাজির। তো বাবাকে গিয়ে বলেও দিল। তো অনেক জল টল খেয়ে অনেক কষ্টে বলেছে। তো বাবা বলছে, না এখন তো আমি মেয়ের বিয়ে কিছুতেই দেবো না, আর ও এখন পড়াশোনা করছে, যবে ভাববো মেয়ের বিয়ে দেবো তখন দেখা যাবে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট